নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো দেখো ঘরে তৈরি মিষ্টি। তার জন্য দেখো আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে একটু ভালো করে গরম করে নেবো, জাস্ট একটা ফুট চলে আসবে। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে ভিনিগার মেশাবো। এখানে তোমরা ভিনিগারের বদলে তুমি লেবু রসও নিতে পারো। আমি এখানে ভিনিগার নিয়েছি। দেখো আমি এখানে ভিনিগার 1 চামচ আস্তে আস্তে দিতে দিতে দেখো কীভাবে ছানা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দুধটা আমার পুরোপুরি কেটে গেছে, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দরভাবে দেখো জল পুরো পরিষ্কার জল বের হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আমি এখানে 3 চামচের মতন ভিনিগার নিয়েছি, তাতেই আমার হয়ে গেছে। চলো এবার আমি ছেঁকে নিই। দেখো এখানে 500 গ্রাম দুধের মধ্যে আমার এইভাবে কিন্তু এতটাই ছানা বেরিয়েছে। যেমন দুধ নেবে সেই রকম ছানা বেরোবে। দেখো আমি ছানাটাকে ভালোভাবে জলটা ভালোভাবে চিপে চিপে করে বের করে দেবো। দেখো এইভাবে আমি একটা ছেঁকনির সাহায্যে আমি ভালোভাবে জলটাকে বের করে নেব। আমি তারপরে আবার আমি একটু ঠান্ডা জলে ছানাটাকে ধুয়ে নেব। দেখো আমি ঠান্ডা জলে ধুয়ে আমি আবারও ভালোভাবে জল নিগড়ে নেব। দেখো আমি এটা হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে একটা ছেঁকনি দিয়ে ভালোভাবে জলটাকে আমি কিন্তু চেপে চেপে করে পুরো জল আমি বের করে দেবো। দেখো পুরোপুরি কিন্তু জলটা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো আমার জলটা আবার বের করে নিয়েছি। এবার একটা আমি থালা নিয়েছি, থালার মধ্যে আমি ছানাটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দেখো তোমরা কিন্তু খুব সহজে এখানে কোনো বেকিং সোডা বেকিং পাউডার আমি কোনো কিছুই দেবো না। আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টি বানিয়ে দেখাবো। আর এখানে আমি 10 টাকার দুধ নিয়েছি, গুঁড়ো দুধ, আর অল্প একটু ঘি নিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মেখে নেব। এটাকে কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এটা যত ভালোভাবে মাখবে মিষ্টিটা কিন্তু তত ভালো হবে আর খেতেও নরম হবে। দেখো এইভাবে কিন্তু আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে। তোমরা খুব সহজে দোকানের মতন মিষ্টি বানিয়ে নেবে। এই মিষ্টিটাই কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে একবার মিষ্টি বাড়িতেই তৈরি করে নাও। সবাই কিন্তু এই মিষ্টিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর এখানে আমি দুধ নিচ্ছি, কড়ার মধ্যে দুধ দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে ভালোভাবে একটু গরম করে নেব। আর আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি। আর তোমরা যদি এখানে মিষ্টিটা একটু বেশি খাও, তোমরা এখানে মিষ্টিটা একটু বেশি দিতে পারো। আমি এখানে যেহেতু মিষ্টিটা খুব কম দেব, তাই জন্য এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাকে আমি গরম দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে মিষ্টিটা আমি এই দুধ দিয়ে যতটা মিষ্টি হয় ততটাই মিষ্টি রাখবো। এখানে আমি বেশি মিষ্টি দেবো না। আর তোমরা যদি এখানে বেশি মিষ্টি খেতে চাও অবশ্যই এখানে তোমরা চিনি অ্যাড করতে পারো। যেহেতু আমি কম মিষ্টি ব্যবহার করব, কারণ সবার তো বেশি মিষ্টি খাওয়া ভালো না। আর খুব সহজে কম মিষ্টিতে এত সুন্দর বাড়িতে তৈরি করে নেবো মিষ্টি। এখানে আমি 2টো এলাচ নিয়েছি। এলাচের মুখটাকে আমি ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারবে এইভাবে। খেতে পুরো দোকানের মতন ভালো লাগবে, দোকানের থেকেও খুব সুন্দর খেতে। আর কি বলতো, যদি নিজে হাতে মিষ্টিটা বানিয়ে খাওয়া যায় মানে খেতে দারুণ লাগে। এইভাবে একবার মিষ্টিটা তোমরা বানিয়ে দেখো। আমি এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই দেবো না। বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই আমি ঘরেতে তোমাদের মিষ্টি বানিয়ে দেখাবো। দেখো মিষ্টিটাকে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম ছানাটাকে। আবার আমি ভালোভাবে হাতে একটু মেখে এবার ছোটো ছোটো করে আমি বল করে নেব। তোমরা এখানে যেভাবে মিষ্টিটা খাবে সেভাবে তোমরা বল করে নেবে।
আর এখানে কিন্তু আমি যেহেতু বেকিং পাউডার দিইনি, এটা মিষ্টিটা কিন্তু অতটা বেশি ফুলবে না, কিন্তু যতটা ফুলবে আর খেতে দারুণ লাগবে। দেখো আমি এখানে ছোটো ছোটো বল করে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি সব বলগুলো তৈরি করে নেব। এখানে 500 গ্রাম দুধে আমার 6টা মিষ্টি হয়েছে। তোমরা এখানে কম বেশি মিষ্টির ব্যবহারটা করতে পারো, তোমরা যেভাবে দুধ নেবে আর যেভাবে ছানাটা বেরোবে সেইভাবে কিন্তু এখানে মিষ্টি হবে। আমার এখানে 500 গ্রাম দুধে 6টা মিষ্টি হলো। এটা যেহেতু গরুর দুধ, ছানাটা কিন্তু বেশি বের হয়নি। আর তোমরা যদি প্যাকেট দুধ নাও, প্যাকেট দুধে কিন্তু ছানাটা একটু বেশি বাড়াবে আর মিষ্টিটাও কিন্তু বেশি হবে। যেহেতু এটা গরুর দুধ তাই জন্য কম ছানা বেরিয়েছে, তাই জন্য এখানে 500 গ্রাম দুধে আমার 6টা মিষ্টি হয়েছে। দেখো আমি এখানে 6টা মিষ্টি করে নিয়েছি। এবার চলো ওদিকে আমার দুধও ভালোভাবে সুন্দরভাবে কিন্তু ফুটে এসেছে। দেখতে পাচ্ছ এই দুধের ঘনত্বটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, দেখতে পাচ্ছ কতটা মোটা। এইভাবে বাড়িতে সবাই মিষ্টি তৈরি করে দেখো। কোনো অনুষ্ঠানে বা কেউ কুটুম আসছে, তোমরা দোকানে মিষ্টি না নিয়ে এসে তোমরা বাড়িতে এইভাবে কিন্তু মিষ্টি বানিয়ে পরিবেশন করতে পারো। দেখো আমি সব বলগুলো দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে নিয়ে নেব। আর যেহেতু মিষ্টিগুলো ভেঙে যাবে তাহলে কিন্তু এখানে বেশি লাড়া যাবে না, আমি এখানে ঢাকনা দিয়ে দেবো। আর এখানে অবশ্যই এই ঢাকনার আঁচটা কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। দেখো আমি এখানে 10 মিনিটের মতন জাল দিয়েছিলাম। দেখো কি সুন্দর ফুলে এসছে, দেখতে পাচ্ছ। আর এটা যতটা সুন্দর ফুলেছে খেতে কিন্তু দারুণ, আর কি সুন্দর নরম, কি বলবো, তোমরা একবার বানিয়ে দেখো, অসম্ভব লাগে খেতে। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমার কিন্তু ফুট চলে এসেছে, আমার মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েও যাচ্ছে। দেখো মিষ্টিটা একেবারে রেডি, দেখতে পাচ্ছ। অবশ্যই এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। দেখো কি সুন্দর মিষ্টিগুলো আমার ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর নরম ফুলে উঠেছে, খেতে দারুণ লাগে। চলো এবার মিষ্টিটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দেখাচ্ছি কেমন হলো।